উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনারা যে ঘরটা দেখতে পারতেছেন, এই ঘরটা আমি খুবই অল্প টাকায় নির্মাণ করেছি। কোথায় কত টাকা খরচ করেছি সেই সাথে আলোচনা করব। এখানে আপনারা কতগুলো মুরগি লালন পালন করতে পারবেন। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতেই আপনাদের সাথে আলোচনা করে নেব ঘরটার দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে। এই ঘরটা লম্বা রয়েছে 15 ফিট এবং প্রস্থ হচ্ছে 10 ফিট। এই মোট 150 স্কোয়ার ফিটের ঘর এটি। এই ঘরটা আমার নির্মাণ করতে সর্বমোট টাকা খরচ হয়েছে 16,000 টাকার উপরে। কোথায় কত টাকা কিভাবে খরচ হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখেও নিজ হাতে এই ঘরটা নির্মাণ করতে পারবেন। তো এই ঘরটা নির্মাণ করতে আমার প্রথমে যেটা করতে হয়েছে সেটা হলো এখানে কিছু মাটি কাটতে হয়েছে। এই মাটি কাটতে আমার খরচ হয়েছে 1,000 টাকার মতো। খুব বেশি মাটি কাটতে হয়নি, যেহেতু উঁচু একটা স্থান আমি নির্বাচন করেছি খামার করব বিদায়। তো এখানে আমি 6 ইঞ্চি হাইট, যাতে করে বৃষ্টির পানি সরাসরি প্রবেশ না করতে পারে এতটুকু উঁচুই আমি করেছি। এরপর যেটা লেগেছে সেটা হলো আমার ইট লেগেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ 100 ইটের ভিতরে কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে। 100 ইট আমার গাড়ি ভাড়া সহ খরচ হয়েছে 1300 টাকা। 100 ইট লাগার কারণ হচ্ছে আমি মাত্র দুটো ইট ডোয়ার ভিতরে ব্যবহার করেছি, অর্থাৎ ঘরের যে চারপাশে ইট ব্যবহার করেছি সেটার হাইটটা আপনারা লক্ষ্য করলে দেখবেন দুটো ইট দিয়ে করেছি, 6 থেকে 8 ইঞ্চির মতো হাইট হয়েছে। তো এখানে আমার ইট বাবদ খরচ হয়েছে 1300 টাকা। এরপর লেগেছে সিমেন্ট 2 বস্তা, খোয়া এবং বালু। আমার যেহেতু কিছু বালু ছিলই, এগুলো মিলে আমার খরচ হয়েছে মাত্র 800 টাকা। এখানে আমি একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তবে এটা ব্যবহার করার অনেক উপকার রয়েছে, যেমন অ্যামোনিয়া গ্যাস খুব দ্রুত টান দিয়ে বাইরে বের করে দেয়। চার সাইডে যখন পর্দাটা দিয়ে রাখবেন ভিতরে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অল্প জায়গা ফাঁকা করে দিয়ে এখানে যদি আপনারা অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যেতে পারে। এই ফ্যানটা আমার কিনতে খরচ পড়েছে 1300 টাকার মতো। চাইলে আপনারা কিনতে পারেন, না চাইলে নাও কিনতে পারেন। তো এই খরচটা আমি মোট ঘরের যে খরচ হয়েছে সেখানে ধরবো না। তো যাই হোক, এরপর যে খরচটা লেগেছিল আমার সেটা হলো কাঠ বাবদ। কাঠের যে বিষয়টা সেটা বলতে হলে আপনাদেরকে আগে বলতে হবে যে কাঠ কিন্তু আমি সেফটি হিসেবে কিনিনি। এখানে আমি গাছের গোলাই কিনেছিলাম, অর্থাৎ গাছের যে ডুম থাকে আমান, এগুলো আমি কিনেছিলাম। ভাঙানি সহ সকল কিছু খরচ মিলে আমার 2400 টাকার ভিতরে হয়ে গেছে। এরপরে যে খরচটা আমার হয়েছিল সেটা হলো টিন বাবদ। টিনের যে বিষয়টা সেটা হলো আমি কিন্তু বেড়া এবং চালের টিন সহ 7,586 টাকার টিন কিনেছিলাম। সম্পূর্ণ হয়নি, কিছু জায়গায় শর্ট পড়েছিল, যেগুলো আমি বাড়িতে পড়ে থাকা পুরাতন টিন ব্যবহার করেছি। তো এখানে আমি চেষ্টা করেছি, আপনাদেরকে বারবার বলতেছি, যত অল্প খরচে করা যায়। এখানে যে সৌন্দর্য করতে হবে, অনেক বেশি মজবুত করতে হবে, বিষয়টা এমন না। আমি চেষ্টা করেছি একদম অল্প খরচে করতে। তো 6,586 টাকার মতো টিন লেগেছে। নেটের যে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখবেন এই নেটটা খুবই শক্তিশালী একটা নেট, কারণ এর ভিতরে স্টিল রয়েছে, উপর দিয়ে রয়েছে প্লাস্টিকের একটা আবরণ। তো এই নেটটা আমি ইতিপূর্বে 10 বছর যাবত আমার ফার্মে ব্যবহার করতেছি, সেটা এখন পর্যন্ত ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এখানে নেট লেগেছে 1620 টাকার মতো। লোহা, জিআই এবং অন্যান্য সকল কিছু মিলে আমার খরচ হয়েছে 800 টাকা। তো এই আমার মোট খরচ দাঁড়ালো 16,606 টাকা। আলহামদুলিল্লাহ 16,606 টাকার ভিতরে আমি মোটামুটি 100 থেকে 150 মুরগি পালনের একটা ঘর নির্মাণ করেছি। এবার যে মূল বিষয়টা সেটা হলো এখানে কিন্তু মিস্ত্রি খরচ যায়নি। অনেকের এখানে মিস্ত্রি বাবদ খরচটা ধরতে হবে, কারণ সবাই যে ঘর এইভাবে উঠাতে পারে বিষয়টা এমন না। মিস্ত্রি বাবদ খরচ যদি 4,000 টাকা ধরি, এক এক এলাকার এক এক রকম বাজার হয়ে থাকে। হয়তো বা এখন অনেকে অনেক কথা বলবেন যে কম টাকায় হয়ে যায় বা আরো বেশি টাকা লাগতে পারে। বিষয়টা হচ্ছে এক এক এলাকার বাজার এক এক রকম থাকে। আমাদের এখানে এই ঘরটা সম্পূর্ণ তুলে দিতে হয়তো বা 3,000 টাকার মতো নিবে, কিন্তু আমি আর একটু বেশি ধরে নিলাম, 4,000 টাকার মতো ধরে নিলাম। তাহলে 4,000 টাকা ধরলে 20,606 টাকার মতো খরচ আসবে। তবে আমার খরচ কম লাগার বিশেষ কারণ হচ্ছে মিস্ত্রি খরচটা একদমই লাগেনি আলহামদুলিল্লাহ। যারা নিজে তৈরি করতে পারবেন 16 থেকে 17,000 টাকার ভিতরে হয়ে যাবে, এর থেকে ভালো হবে। জানি না কেমন হয়েছে আমারটা। তো আর যারা মিস্ত্রি দিয়ে করাবেন তাদের জন্য আসলে 20,000 টাকার উপর খরচ পড়ে যাবে। একটি আদর্শ ঘর নির্মাণ অবশ্যই মুরগির ফার্মটাকে বড় করতে সহায়তা করবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যতটা খোলামেলা দেওয়া যায়, অর্থাৎ যতটা খোলামেলা আপনারা দিতে পারবেন মুরগি ততটাই ভালো থাকবে। যাদের অপশন রয়েছে মুরগির ঘরটা এক এক জায়গায় তুলতে পারবেন, তাদের জন্য যে সাজেশনটা থাকবে সেটা হলো একদম ছায়াযুক্ত স্থানে তুলবেন না, আবার একদম যেখানে কড়া রোদ পাবে এরকম স্থানে উঠানো যাবে না, কারণ এতে করে গরম
গরমকালে এবং শীতকালে দুটোই সমস্যা হয়ে দাঁড়াবে। মাঝারি একটা জায়গা নির্বাচন করবেন যেখানে রোদও পাবে আবার একটু ঠান্ডাও থাকবে, এরকম একটা স্থান নির্বাচন করে নিবেন। আর যাদের জায়গা নেই আমার মতো তারা যেখানে পারবেন সেখানেই করে নিবেন। নিজ হাতে তৈরি করলে অবশ্যই খরচ কম পড়ে। এই পাশে দেখতে পারতেছেন আপনারা, এই ঘরটাও আমি নিজ হাতে তৈরি করেছি, এই ঘরটাও করেছি আলহামদুলিল্লাহ। চলেন ভিতরে গিয়ে প্রবেশ করে দেখাই ঘরের যে অবস্থাটা সেটা। মাঝখানে যদি আপনারা পাকা করে দিতে পারেন, অর্থাৎ মেঝেটা যদি পাকা করে দিতে পারেন, তাহলে যে সবথেকে সুবিধাটা হবে সেটা হলো লিটার দিয়ে আপনারা মুরগি পালন করতে পারবেন, সহজেই লিটারগুলো পরিষ্কার করতে পারবেন। তো এই দিকগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, হয়তোবা কথায় কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।